Und das ist Raúl Jiménez! একদিকে গ্যালারি কাঁপানো শাকিরার ধামাকা পারফরম্যান্স, অন্যদিকে মাঠের লড়াইয়ে মাত্র 8 মিনিটের মাথায় রেকর্ড গোল। কিন্তু সব উন্মাদনাকে ছাপিয়ে ফুটবল বিশ্বকে স্তব্ধ করে দিলেন রেফারির পকেট থেকে বের হওয়া তিনটি লাল কার্ডের মহড়া। হ্যাঁ, 2026 বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই ঘটে গেল ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় নাটকীয় ঘটনা। গত কাতার বিশ্বকাপের পুরো আসরে যেখানে লাল কার্ড ছিল মাত্র 4টি, সেখানে মেক্সিকো আর সাউথ আফ্রিকার এই একটি ম্যাচেই রেফারি দেখালেন তিনটি লাল কার্ড। শাকিরা ম্যাজিক রেকর্ড গোল আর কার্ডের ছড়াছড়িতে ফুটবল প্রেমীদের জন্য কেমন ছিল আজকের এই অবিশ্বাস্য উদ্বোধনী রাত, তা দেখতে চোখ রাখুন জনতা স্পোর্টসের আয়নায়। মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে তখন উচপে পড়া ভিড়। এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা উঠেছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ 2026 ফিফা বিশ্বকাপের। পপ কুইন শাকিরার সেই চিরচেনা ধামাকা পারফরম্যান্স আর নাইজেরিয়ান সেনসেশন বার্নাবুয়ের সুরের মূর্ছনায় মেতে উঠেছিল পুরো ফুটবল স্টেডিয়াম। গ্যালারির 80,000-এরও বেশি দর্শক আর পর্দার উপরে কোটি কোটি ফুটবল ভক্ত যখন উদ্বোধনী রাতের এই মহা উৎসবে ভূত হয়ে আছেন, ঠিক তখনই মাঠের সবুজ ঘাসে শুরু হয় অন্য এক নাটকীয়তা, যা উৎসবের রাতকে রূপ দেয় চরম এক ট্র্যাজেডিতে। বিশ্বকাপের সোনালি ট্রফি ছুঁয়ে দেখার মিশন নিয়ে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় স্বাগতিক মেক্সিকো এবং সাউথ আফ্রিকা। মাঠের লড়াই শুরু হতেই ঘরের মাঠের ফায়দা তুলে নিয়ে প্রতিপক্ষের উপর সিংহের মতো ঝাঁপিয়ে পড়ে মেক্সিকানরা। ম্যাচের বয়স তখন মাত্র 8 মিনিট। সাউথ আফ্রিকার রক্ষণভাগকে স্তব্ধ করে দিয়ে এক নিখুঁত ও রেকর্ড গতিতে গোল করে বসেন হুলিয়ান কিনুনেস। গ্যালারিতে তখন উৎসবের গর্জন। মেক্সিকো এগিয়ে যায় 1-0 ব্যবধানে। প্রথম গোল হজমের ধাক্কা সামলে সাউথ আফ্রিকা যখন ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করছে, ঠিক তখনই তাদের উপর নেমে আসে প্রথমার্ধের সবচেয়ে বড় ট্র্যাজেডি। ম্যাচের বয়স 49 মিনিটে পৌঁছাতেই প্রতিপক্ষের এক ভয়ানক আক্রমণ রুখতে গিয়ে সরাসরি লাল কার্ড দেখে বসেন সাউথ আফ্রিকার মিডফিল্ডার ইয়াইয়া সিতুলে। 10 জনের দলে পরিণত হওয়া সাউথ আফ্রিকার জন্য ম্যাচ বাঁচানোর লড়াইটা তখন রূপ নেয় এক চরম অস্তিত্বের সংকটে। পুরো ম্যাচের নিয়ন্ত্রণ মেক্সিকোর হাতে চলে গেলেও নাটকের আসল আতঙ্ক তখনও বাকি ছিল। ম্যাচের 66 মিনিটে ফুটবল বিশ্ব সাক্ষী হয় এক ঐতিহাসিক মুহূর্তের। মাঠে প্রবেশ করে মেক্সিকোর বিশ্বকাপ ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে এক নতুন রেকর্ড গড়েন মেহিকান পেড্রি খ্যাত বেলগার্তো মুরা। এই তরুণ সেনসেশন মাঠে নামতেই যেন স্বাগতিকদের ভাগ্যের চাকা আরও জোরে ঘুরতে শুরু করে। ঠিক তার পরের মিনিটেই, অর্থাৎ 67তম মিনিটে ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত সিজন পার করে আসা স্ট্রাইকার রাউল হিমেনেজ এক অসাধারণ হেডে ব্যবধান দ্বিগুণ করেন। ক্যারিয়ারে চতুর্থ বিশ্বকাপ আসরে এসে এটি ছিল হিমেনেজের প্রথম বিশ্বকাপ গোল, যা মেক্সিকোর জয়কে এক প্রকার নিশ্চিত করে দেয়। কিন্তু ম্যাচের শেষ দিকের গল্পটা ফুটবলকে ছাপিয়ে রূপ নেয় এক নির্মম রণক্ষেত্রে। ম্যাচের 83 মিনিটে সাউথ আফ্রিকার থেম্বা জোয়ানে দলকে আরও একটি গোল হজমের হাত থেকে বাঁচাতে গিয়ে আত্মঘাতী এক ট্যাকেল করে বসেন। ভিআর রিভিউর পর রেফারি যখন তাকে লাল কার্ড দেখান, তখন সাউথ আফ্রিকা পরিণত হয় 9 জনের এক ধ্বংসস্তূপে। তবে নাটকের চরম ক্লাইম্যাক্স তখনও বাকি ছিল। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে অ্যাডেড টাইমে মেক্সিকোর ডিফেন্ডার সিজার মান্তিউসু মেজাজ ছাড়িয়ে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে স্বাগতিক মেক্সিকো শেষ মুহূর্তের জন্য 10 জনের দলে পরিণত হয়। গোল বন্যার চেয়ে হলুদ আর লাল কার্ডের এমন মহড়া ফুটবল ইতিহাসে সত্যি বিরল। শেষ পর্যন্ত 2-0 গোলের ব্যবধানে জয় নিয়ে মেক্সিকো মাঠ ছাড়লেও এই ম্যাচটি মনে রাখা হবে রেফারির পকেটের আগ্রাসনের কারণে। পুরো কাতার বিশ্বকাপের সম্পূর্ণ আসরে যেখানে লাল কার্ড ছিল মাত্র 4টি, সেখানে 2026 বিশ্বকাপের প্রথম ম্যাচেই রেফারি একাই দেখালেন তিনটি লাল কার্ড। শাকিরা ম্যাজিকের রঙিন রাত এভাবেই শেষ হলো লাল কার্ডের এক ঐতিহাসিক আর নাটকীয় ট্র্যাজেডি দিয়ে।